দলমতের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থ রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবারে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করতে বদ্ধপরিকর। জাতিসংঘে প্রতিরক্ষা বাহিনী সুনাম ধরে রাখতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই সেনাবাহিনীর পবিত্র দায়িত্ব। প্রধানমন্ত্রী আরও বলেন, 14ই এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড প্রদান সহ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। সকালে ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর দরবারে অংশ নেন। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পর মত বিনিময় করেন তাদের সঙ্গে। পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিগত 1.5 দশকের সময় কিছু তপ্ত ও তিক্ত বাস্তবতাকেও আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই সময়টিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করতে বদ্ধপরিকর। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। সশস্ত্র বাহিনীকে আমরা একটি আধুনিক ও সময় উপযোগী বাহিনী হিসাবে গঠন করতে বদ্ধপরিকর। আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ধারণ করবেন। প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে হলেও সর্বক্ষেত্রে আমরা দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দিব। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হবে। আগামী 14ই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন থেকে আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি কৃষি অর্থনীতির বিকাশ এবং কৃষকদের জীবন মান উন্নয়নে কৃষক কার্ড অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি নীতিমালার ভিত্তিতে পর্যায়ক্রমে সারা দেশে সবাই সরকার ঘোষিত এই সকল সুবিধাগুলি পাবেন ইনশাল্লাহ। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেছেন, জাতিসংঘে প্রতিরক্ষা বাহিনীর যে সুনাম তা ধরে রাখতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।